দূরের কথা, বড় বড় হায়ার করা জিনিস আনছি। হ্যাঁ না না বলেন ভাই, এ ছোট হবে না, আনতে হবে, এ দেশি নয় বিদেশি মাল আনতে হবে। দোয়া যাচ্ছে কথা, আমি খালি চিন্তা করছি দোয়া কবুল হবে না। স্বয়ং যদি আমার নবী এসে দোয়া করে, আল্লাহ নেবে না। আপনারা কি বলছেন, ঘাবড়ে যাচ্ছেন? দোয়া আসমানে উঠবে না। এত দোয়া করছি, আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করো, সত্যি কথা বলেন তত ইসরায়েল বোম বেশি মারছে। হ্যাঁ না না ভাই, একটা মানুষের দোয়া নেয় না আল্লাহ? বলেন, ইসরায়েলের জন্য প্রত্যেকটা ইমাম সাহেব, মাওলানা সাহেব, বক্তা সাহেব যে যেখানে পাচ্ছে সেইভাবে দোয়া করছে, আল্লাহ ওর ব্যবস্থা করো। হচ্ছে? কেন হয় না? এর কারণ হলো দোয়া আর আল্লাহ নেবে না। কি বলছে? স্বয়ং নবী যদি এসে দোয়া করে, আল্লাহ নেবে না। তার দলিল ইনশাল্লাহ দিতে হবে। খুতবা কি আর পড়বো, চারটে লোক নে, সময় নষ্ট করে দরকার নাই, ডাইরেক্ট চালাই। রাজি আছেন তো ইনশাল্লাহ? আয়াতটা শুনিয়ে নিয়ে তারপর শুরু করব। আসেন, দোয়া নবী করলেও নেবে না। বললে হুজুর আপনারা না চিটিংবাজ, আপনাদেরটা নাও নিতে পারে, কিন্তু আমার নবীরটা ফিরিয়ে দেবে। আপনারা কি বলছেন, নবীর ফেরাবে? আল্লাহ শোনাচ্ছেন, হাবিব তুমিও যদি দোয়া করো নেব না। তার দলিল কোরআন দিয়েই দেওয়া হোক নাকি অন্য দলিল দিলে ঝামেলা বাঁধবে। পৃথিবীর শ্রেষ্ঠ দলিল হলো কোরআন, তারপরেই হাদিস, তারপরে ইজমা কিয়াস বিভিন্ন আজ যা আছে। তাহলে ফার্স্ট রাউন্ডের দলিল হলো কোরআন। কোরআনের চাইতে আর বড় দলিল হতে পারে না। আমার সোনাচ্চাঁদ বন্ধুর আল্লাহওয়ালা ভাইয়েরা, যে যেখানে আছেন অন্তত 1 ঘন্টার জন্য আসেন। কোরআন শোনার জন্য এত খরচ করেছেন, সেই খরচটা অন্তত কিছুটা হলেও উঠুক নাকি, অনুরোধ করছি। 1 ঘন্টার জন্য বসেন। কোরআনে কারীমে আল্লাহ শোনাচ্ছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলে। পারা নাম্বার 10, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 80, বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াত। কোরআন শুনেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হাবিব আপনি তাদের জন্য আমার কাছে প্রার্থনা করেন, দোয়া চান আর নাইবা চান, উভয় তাদের জন্য সমান। দোয়া চাইলে যা হবে, না চাইলে তাই হবে। 1 বার 2 বার নয়, হাবিব 70 বার দোয়া চাইলে ও দোয়া আসমানে উঠবে না। আমার মতো মৌলবী দোয়া, আপনার কি না, নবীর দোয়া 1 বার 2 বার নয়। নবী যদি 70 বার দোয়া চাও, যদিও আয়াতটা অন্য ব্যাপারে এসেছে, ইঙ্গিত কিন্তু আমাদের দিকে রয়েছে। সোনাচ্চাঁদ বন্ধুর আল্লাহওয়ালা ভাইয়েরা, এত দোয়া করছি যাচ্ছে কোথায় বুঝতে পারি না।
রব বলছে শুনে নে ঘোষণা, স্বয়ং নবী দোয়া করলে আমি নেব না। নবী একবার দুবার নয় 70 বার যদি দোয়া চাও ও দোয়া কবুল হবে না। নবী যেন বললেন আল্লাহ আমি যদি 71 বার করি তাও কি দোয়া নেবে না? তো রব বলছে হাবিব ওই 71-এ কাজ হবে না। কারণটা কি আল্লাহ? কারণটা রব্বে জুল জালাল শোনাচ্ছেন হাবিব, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। হাবিব তারা আমি আল্লাহ আমার কথা শোনে না, ও পয়গম্বর তারা তোমার কথা মানে না। সত্যি কথা বলেন বুকে হাত দিয়ে, আমরা আল্লাহর হুকুম মেনেছি, মানলাম না, নবীরটা চিনলাম না। বলেন দোয়া করলে আর হবে? এজন্য আল্লাহ শোনাচ্ছেন হাবিব তারা আমার কথা শোনে না আর তোমার কথা মানে না। আর এমন ফাসিকদের জন্য তুমি যদি দোয়া চাও ও দোয়া আসমানে উঠবে না। সেজন্য দোয়া আর যত করি কাজ, তাই বলি কি দোয়া ছেড়ে দেবেন? দোয়া করে যাব, লাগে লাগবে না লাগবে কোনো গ্যারান্টি নাই আল্লাহর। কি বলে কোনো গ্যারান্টি? বাবু একটু কাছাকাছি আসেন, কি আছে সেই তো এসেছে, একটু সামনে আসেন, অসুবিধা কি হবে? কষ্ট হবে কি? আসেন একটু সামনে আসেন, লোক বেশি হোক। চাঙ্গা করে একবার দূর শুরু পড়ে নেন, দেখি 2-4টে আসে কিনা। মহব্বতের সঙ্গে ছন্ন ছাড়া হয়ে বসার দরকার নাই, মিলেমিশে এক জায়গায় বসি। আসে না আসে না, কোরআন সকলের ভালো লাগবে না। কোরআন সকলের ভালো লাগে? আচ্ছা বলেন আবু জেহেলের কোরআন ভালো লাগতো? আবু বাক্কার মার্কাদ লোকদের জন্য কোরআন ভালো, আবু জেহেল আবু লাহাব ওতবা সাইবা এদের জন্য কোরআন মোটেই ভালো না। জয় মার্কা হলে আপনার ভালো লাগবে না। যদি আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মন মানসিকতা থাকে, আলহামদুলিল্লাহ তাদের জন্য কোরআন ভালো লাগবে। কসম খোদার, কোরআন এমন একটা নিয়ামত, এ শুনলে নেকি, দেখলে নেকি, টাচ করলে নেকি। জোরে বলে বলে কোরআন এমন একটা নিয়ামত, আপনি যদি এর সঙ্গে টাচ করেছেন আপনার ইজ্জত বাড়বে। পৃথিবীতে যারা কোরআনের সঙ্গে টাচ করেছে তাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আর যারা এর সঙ্গে গাদ্দারিগিরি করেছে, বিরোধিতা করেছে, পতন হয়েছে। ইতিহাস সাক্ষী দিচ্ছে, হ্যাঁ না না, পতন পতন, তাদের পতন, সে পতনের ব্রেক নাই। আল্লাহ হেফাজত করুক। কোরআনের সঙ্গে আমরা গাদ্দারি করব না। যে কটা দিন বেঁচে থাকবো কোরআনের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। বলে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আসুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার শুরু হচ্ছে, ঠিক করো, লাইনটা করো। এতক্ষণ ডেকে নিয়েছি, আসে আসবে, না আসে না আসবে। ইসলাম জোর করে কিচ্ছু দেয় না। জোরে বলে ইসলাম কারোর উপরে প্রেসার দিয়ে কিছু বলে নাই। বলেন আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন আমরা আদলা ইট হাতে করে স্টেজে উঠেছি? এতদিন ওয়াজ করলাম, নামাজ পড়িস না, ও তোমাদের দিকে একটু ঘুরতে হবে নাকি? একটু ঘুরলে ভালো হয় নাকি? এতগুলো লাগিয়েছি, ও সবাই আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, হোক দুদানা হোক সবার। তবে তোমাদের কিছু কারবার একটু আমার অপছন্দ, ওই জন্য অনুমতি সব জায়গায় দিই নাই। এর পাশার জিনিস ওর পাশা লাগিয়ে দেবে, ব্যাস। হ্যাঁ, হেজা গন্ডগোল তৈরি হবে।
দুটো খেকি কুকুরের মিল আছে, দুটো মহিষাবের মিল নাই। দেখবেন এই এদের ওসিলায়, হ্যাঁ দেখবেন কে যে কার কি বলছে। আল্লাহ দোয়া কে কার করবে? আল্লাহ ফেরেশতা নিজেরা চিন্তা করছে কি হচ্ছে, কার কি করছে। আরে এখন তো মোটামুটি এক একজন মাঝে মাঝে একটু করে একটা করে চাকাট মারে, ব্যাস ওয়াজ বেরিয়ে যায়। হ্যাঁ না, ওয়াজ আর কোরআন হাদিসের বলতে হয় না বেশি। এখন আর ওয়াজ মার্কেটে বেশি কোরআন হাদিস বলতে হয় না, একটা করে মাজা চাকার মেরে উঠলো, ব্যাস ওই নিয়ে পড়ে থাকলো সবাই। হ্যাঁ না বলে, সত্যি কথা বলবেন, এটা একদম বাস্তব কথা বলছি। কোথাকা কে একবার বললো কোরআনে অমুক জায়গা ভুল আছে, ব্যাস হয়ে গেল, উই লেগে গেল, এবার ওয়াজ চলছে। কে কি বলছে তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বলবে, মনে রাখবেন। ওটা নিয়ে ঘাবড়াবার কিছু নাই, যে বলবে সে মরবে, এটা আমাদের কিছু করতে হবে না। আমার সোনাচ্চাঁদ বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীতে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছিল। আজ পর্যন্ত সেই কোরআন আছে, এর একটা অক্ষর পরিবর্ধন হওয়ার কোনো জায়গা নাই, আর কেউ করতে পারবে না। এর বিরুদ্ধে কত মোস্তানি করতে করতে সে নিজে শেষ হয়ে গেছে। কোরআন আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ থাকবে। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা আল্লাহওয়ালা ভাইরা, ওটা নিয়ে কোনো টেনশন নাই, ও নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। তুই নিজে ভালো হয়ে যা। কি বললাম? তুই নিজে ভালো হ, কারের কিছু লাগবে না। দিন কথা আগে দেখেননি, আই লাভ মোহাম্মদ পোস্টার বুকে জড়িয়ে নিয়ে ছুটছে, অথচ পেশাব করে পানি নেয়। মোহাম্মদের নামে পোস্টার করে সেই পোস্টারগুলো রাস্তায় ছড়িয়েছে। যে শয়তানরা আন্দোলন করতে গিয়েছিল, স্লোগান দিচ্ছিল, পোস্টারগুলো কত মানুষ, কত বেনামাজি, কত গায়ের কম মেরিয়ে চলেছে। ঠিক কিনা বলে? তোর অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ, এটা মনে রাখবেন। বেশি ভক্তি ভালো না, বেশি ভক্তি দেখা থেকে সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন।